পাঠায় নাই আর সামনেও কি করবেন না, পাঠাইবেন না। আমরা শ্রেষ্ঠ জাতি কয় কারণে? দুই কারণে। আমরা যদি সৎ কাজে আদেশ করি এবং অসৎ কাজে নিষেধ করি তাহলে আমরা শ্রেষ্ঠ জাতি। আমি যে এই কথাগুলি বলার উদ্দেশ্য যেটা, সেটা হলো আমাদের একজন মুসলমান ভাইকে উগ্রবাদী হিন্দু একটা সংগঠন বাংলাদেশের ভিতরে ইসকন, আপনারা অনেকেই শুনছেন, অনেকেই ফেসবুকে দেখছেন। সময় যেটা অনেক চলে গেছে, সময় আমাদের হয়ে গেছে, এজন্য সময় বিলম্ব করব না। তাইলে হিন্দুদের একটা সংগঠন যেটার নাম হলো ইসকন, এই ইসকনের এক নেতা চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন সমস্যায়, বিভিন্ন অভিযোগে তাকে কি করা হয়েছে? গ্রেফতার করা হয়েছে। এই হিন্দুবাদী, উগ্র হিন্দুবাদী যারা আছে তারা মুসলমান একজন আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, তাকে কোর্টের ভিতরে তারা কি করছে? হত্যা করছে। নাউজুবিল্লাহ বলে। তাইলে এটা মারাত্মক একটা জঘন্যতম অপরাধ। এটা মুসলমানের দেশ। আমরা কোন মুসলমান কোন ধর্মে বিদ্বেষী না। আমরা মুসলমান কি কোন ধর্মে বিদ্বেষী? আমরা কারো ধর্মের প্রতি বিদ্বেষ করি না। যার যার ধর্ম সে শান্তিপূর্ণভাবে পালন করুক। আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি না, অথচ আমাদের ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম। আর আমাদের ধর্মের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, কোরআনে বলছেন, লা ইকরাহা ফিদ্দীন, যে আমাদের ধর্মের কোনো বাড়াবাড়ি নাই। আমরা কোন সময় ধর্ম নিয়ে তার সাথে বাড়াবাড়িও করি না। আমরা যদি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতাম তাহলে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর? 53 বছর। বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর? 53 বছর। তাহলে এই বাংলা যেটা এত বছর ধরে স্বাধীন হয়েছে, এই বাংলাদেশের ভিতরে হিন্দু যারা আছে, আমরা যদি বাড়াবাড়ি করতাম, তাদেরকে চাপাচাপি করতাম, তাদের উপর নির্যাতন করতাম, তাহলে কেউ কোন হিন্দু এখন পর্যন্ত হিন্দু থাকতে পারত না। সব হিন্দু কি হইতো? মুসলমান হইতো। এই হিন্দুরা এই মুসলমান রাষ্ট্রের ভিতরে, মুসলমান কান্ট্রির ভিতরে আমাদের এক আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যা করছে। এখন আমি তো হাত দ্বারা এটা বাধা দিতে পারতাছি না। এটা হাত দ্বারা বাধা দিবে কে? সরকার। আমরা পারবো জবান দিয়ে কি করতে? প্রতিবাদ জানাতে, জবান দিয়ে বাধা দিতে। জবান দিয়ে যদি সম্ভব না হয় তাহলে বলছি কি অন্তর দিয়ে ঘৃণা করতে। যাই হোক, সময় যেহেতু চলে গেছে, তাহলে আমরা যেখানে অসৎ কাজ হয় এই অসৎ কাজে আমি কি করব? অবদান রাখার চেষ্টা করবো। আমরা অসৎ কাজে নিষেধ করবো। আপনার চোখের সামনে যেখানে অসৎ কাজ হবে, যদি হাত দ্বারা বাধা দিতে পারেন হাত দ্বারা বাধা দিবেন। যদি হাত দ্বারা সম্ভব না হয় জবান দিয়ে বাধা দিবেন। জবান দিয়েও যদি সম্ভব না হয় তাহলে অন্তর থেকে ঘৃণা করবেন। আর অন্তর থেকে ঘৃণা করার আলামত কি? আপনি এই অন্যায় কাজে দাঁড়ায় থাকবেন না। আপনি ওইখানে কি করবেন না? তাদের সাথে দাঁড়ায় সাপোর্ট করবেন না, সময় দিবেন না। যদি তারা সাপোর্ট করে সময় দেন তাহলে আপনিও তাদের কাতারে কি হলেন? সামিল হয়ে গেলেন। এজন্য আমরা সবসময় অন্যায় কাজে বাধা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনি মানুষের কাছে খারাপ হওয়ার জন্য খারাপ কাজ করা দরকার নাই। মানুষের কাছে খারাপ হওয়ার জন্য খারাপ কাজ করা দরকার নাই। আপনি যদি খালি হক কথাটা বলেন যে এটা অন্যায়, এই কাজটা অন্যায়, এটা খারাপ, এটা করো না, তাইলে এই হক কথা বললে আপনি মানুষের কাছে খারাপ হয়ে যাবে। মানুষের নিকট খারাপ হওয়ার জন্য খারাপ কাজ করে খারাপ হওয়ার দরকার নাই। হক কথা বলেন, সত্যটা বলেন, মানুষের কাছে এমনি খারাপ হয়ে যাবে। আর এই কাজটা যদি করতে পারেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, তাহলে আল্লাহ তো আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। আমরা শ্রেষ্ঠ জাতি হইতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে কাজ করলে আমরা শ্রেষ্ঠ জাতি হিসেবে শ্রেষ্ঠ জাতি হইতে পারবো, সেই কাজ করে মৃত্যুবরণ করার তৌফিক দান করে সবাই বলেন আমিন। যারা চায় তোমরা জমা পড়েন নাই, যারা তোমরা জমা পড়েন।